প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কাকে বলে? উত্তর, পলাশী যুদ্ধের পর বাংলা থেকে লুণ্ঠিত হওয়া অর্থ সম্পদকে পলাশীর লুণ্ঠন বলে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ক্লাস 8। আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর 2025 সালের ইতিহাসের রায় ও মার্টিন বইয়ের 2 নম্বর স্কুলে যে প্রশ্নপত্রটি আছে তার উত্তর। 2 নম্বর স্কুলে যেটা আছে সেটা হচ্ছে ধূপগুড়ি হাই স্কুল, যেটা তোমরা তোমাদের রায় ও মার্টিন বইয়ের পেজ নাম্বার 245-এ পেয়ে যাবে। আজ আমি তোমাদের সাথে এই স্কুলের নমুনা প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো এবার থেকে প্রশ্ন হবে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ এবার থেকে তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটি সমাধান করার আগে তোমরা তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও। সিলেবাস দেখো, তোমাদের সিলেবাসে মোট 3টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এই দুটি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1। 76-এর মন্বন্তর হয়েছিল। সঠিক আনসার অপশন এ 1176 বঙ্গাব্দে। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন। সঠিক আনসার অপশন সি নিজাম। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। সঠিক আনসার অপশন বি লর্ড ডালহৌসি। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। সঠিক আনসার অপশন ডি সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। সঠিক আনসার অপশন এ 1773 খ্রিস্টাব্দে। মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার। সঠিক আনসার অপশন ডি দেওয়ান। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কাকে বলে? উত্তর, পলাশী যুদ্ধের পর বাংলা থেকে লুণ্ঠিত হওয়া অর্থ সম্পদকে পলাশীর লুণ্ঠন বলে। প্রশ্ন, কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর, উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। প্রশ্ন, বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, জোনাথন ডানকান বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। কে মোগল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান? উত্তর, ফতেহ চাঁদ মোগল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান। প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হীরালাল জে কানাইয়া। প্রশ্ন, বাংলার নদীপথগুলি কে জরিপ করেন? উত্তর, ইংরেজ ভূগোলবিদ মেজর জেমস রেনেল বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন। প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়? উত্তর, 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়। প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? উত্তর, লর্ড রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন। প্রশ্ন, কে কলকাতার নাম আলীনগর রেখেছিলেন? উত্তর, নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম আলীনগর রেখেছিলেন। প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন, উডের ডেসপ্যাচের 2টি সুপারিশ লেখো। উত্তর, উডের ডেসপ্যাচের
দুটি সুপারিশ হলো, এক, বোম্বাই, কলকাতা, মাদ্রাসের মতো বড় শহরগুলিতে লন্ডন বিশ্ববিদ্যালয়ের মডেলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। দুই, প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে স্কুল চালু করতে হবে। প্রশ্ন, আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল? উত্তর, আলীনগরের সন্ধি হয়েছিল 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। আলীনগরের সন্ধির ফলে ইংরেজরা বাংলায় বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করতে পেরেছিল, কলকাতায় দুর্গ ও টাকশাল নির্মাণ করতে পেরেছিল। এই সন্ধি বাংলা দখলের পূর্বসূচি ছিল। প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কি বোঝো? উত্তর, ভারতের শিক্ষার মাধ্যম এদেশীয় না পাশ্চাত্য তথা ইংরেজি হওয়া উচিত। সেই সম্পর্কে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষাবিদদের মধ্যে বিরোধের সূচনা হয়। এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক প্রভৃতিরা প্রাচ্য ভাষায় শিক্ষাদানের সমর্থক ছিলেন। অপরদিকে আলেকজান্ডার ডাক, মেকলে, সান্ডার্স ছিলেন পাশ্চাত্য ভাষার সমর্থক। এই বিতর্ক প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। টিকা লেখো, যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমানে কি বলা হয়েছিল? উত্তর, মোগল সম্রাট ফারুকশিয়ারের ফরমানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যায় শুল্কমুক্ত বাণিজ্যের অনুমতি দেওয়া হয়েছিল। এই ফরমানটি জারি হয়েছিল 1717 সালে। ফারুকশিয়ার ফরমানের বিশেষত্ব, এই ফরমানের মাধ্যমে কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যায় একচেটিয়া বাণিজ্যের সুবিধা দেওয়া হয়। এই ফরমানের মাধ্যমে কোম্পানিকে পণ্য পরিবহনের জন্য দস্তক জারি করার অনুমতি দেওয়া হয়। এই ফরমানের মাধ্যমে কোম্পানিকে বিনা শুল্কে বাংলায় পণ্য রপ্তানি ও আমদানি করার অনুমতি দেওয়া হয়। এই ফরমান ভারতে ইংরেজ সাম্রাজ্যের প্রসারকে ত্বরান্বিত করেছিল। প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে ইংরেজ কোম্পানি ও বাংলার নবাবের সমন্বয়ে ভারতীয় উপমহাদেশে রবার্ট ক্লাইভ প্রবর্তিত শাসন ব্যবস্থাকে বোঝায়। 1765 সালে প্রণীত এই শাসন ব্যবস্থায় নিজামত বা বাংলার আইন শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল বাংলার হাতে। অন্যদিকে রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমি জমার বিবাদ সংক্রান্ত বিচার কোম্পানির উপর ন্যস্ত হয়। বাংলার শাসনের দায়িত্ব এভাবে দুটি পৃথক সংস্থার হাতে চলে যাওয়াই দ্বৈত শাসন। দাগ নাম্বার 5, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 100 থেকে 200 শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন, পলাশীর যুদ্ধের কারণগুলি লেখো। উত্তর, পলাশীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে সংঘটিত হয়েছিল। পলাশী যুদ্ধের কারণগুলি হলো: পয়েন্ট 1, আনুগত্য দানে বিলম্ব। সিরাজ বাংলার সিংহাসনে বসলে প্রথা অনুযায়ী নবাবের প্রতি আনুগত্য জানিয়ে ফরাসি, ওলন্দাজ প্রভৃতি কোম্পানিগুলি উপটোকন পাঠালেও ইংরেজরা ইচ্ছা করে উপটোকন পাঠাতে দেরি করে। এতে করে সিরাজ অপমানিত হন। পয়েন্ট 2, ষড়যন্ত্রের সংবাদ। সিংহাসনে বসার সময় থেকেই ঘসেটি বেগম, সৈকত জং ও কয়েকজন রাজকর্মচারী সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। খবর আসে যে এই ষড়যন্ত্রে ইংরেজরাও যুক্ত আছে এবং তাকে সরিয়ে অনুগত কাউকে সিংহাসনে বসানোর চক্রান্ত করছে। পয়েন্ট 3, কৃষ্ণদাসকে আশ্রয় দান। ইংরেজরা কৃষ্ণদাসকে আশ্রয় দানের ফলে নবাব ক্ষুব্ধ হন। পয়েন্ট 4, বাণিজ্য নিয়ে বিরোধ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাবের মধ্যে বাণিজ্য নিয়ে বিরোধ ছিল। কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার চেয়েছিল, যা নবাব দিতে রাজি ছিলেন না। আলীনগরের সন্ধি 1757 সালের জানুয়ারি মাসে কলকাতার শাসনকর্তা মানিকচাঁদকে উৎকোচ দিয়ে ইংরেজরা কলকাতা পুনর্দখল করে। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে লেখো। উত্তর, অধীনতামূলক মিত্রতা নীতি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক
প্রণীত একটি কৌশল, যার মাধ্যমে ভারতীয় রাজ্যগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে আনা হতো। এই নীতির প্রবর্তক ছিলেন লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতির মূল বিষয়: 1. ভারতীয় রাজ্যগুলিকে ব্রিটিশ কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে হতো। 2. চুক্তির অধীনে রাজ্যগুলো তাদের নিজস্ব সেনাবাহিনী বাতিল করতে এবং ব্রিটিশ সেনাবাহিনীকে তাদের রাজ্যে রাখতে বাধ্য ছিল। 3. ব্রিটিশ সেনাবাহিনী রাজ্যের সুরক্ষা নিশ্চিত করত, কিন্তু এর খরচ বহন করতে হতো রাজ্যগুলিকেই। 4. চুক্তিতে আরো বলা হতো যে রাজ্যগুলো ব্রিটিশ সরকারের অনুমতি ছাড়া অন্য কোনো রাজ্যের সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। 5. এই নীতির মাধ্যমে ব্রিটিশরা ভারতীয় রাজ্যগুলোর অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নিয়ন্ত্রণ করত। অধীনতামূলক মিত্রতা নীতির প্রভাব: এই নীতির ফলে ভারতীয় রাজ্যগুলো ধীরে ধীরে ব্রিটিশদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। অনেক রাজ্য তাদের স্বাধীনতা হারায় এবং ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। এটাই ছিল একটি নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।